2035 সালের মধ্যে দেশজুড়ে 36 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে বাহরাইন সরকার। এটাকে মহা পরিকল্পনা হিসেবে ঘোষণা করা হয়েছে। দ্য ডেইলি ট্রিবিউন এই খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, এই উদ্যোগের নেতৃত্বে রয়েছেন পৌরসভা ও কৃষি বিষয়ক মন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়েল বিন নাসের আল মুবারক। জাতীয় বনায়ন পরিকল্পনার অংশ হিসেবে এই প্রকল্প শুধু বাহরাইনের সৌন্দর্য বৃদ্ধি নয়, বরং দীর্ঘমেয়াদে পরিবেশগত ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মন্ত্রী বলেছেন, এই উদ্যোগ বাহরাইনের একটি সবুজ, টেকসই ও পরিবেশ বান্ধব ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জাতীয় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে। বাহরাইনের এই কার্যক্রমের সাথে সংশ্লিষ্টরা মনে করছেন, সবুজায়ন শুধু সৌন্দর্য বৃদ্ধি নয়, দেশটির পরিবেশ ও কৃষি উন্নয়ন পরিকল্পনার সাথে জড়িত। এই পরিকল্পনা বৈশ্বিক জলবায়ু বিষয়ে দেশটির লক্ষ্য পূরণ করবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে নেওয়া এই পরিকল্পনা বাস্তবায়িত হলে বাহরাইন হয়ে উঠবে সবুজ ও পরিবেশ বান্ধব দেশ। কুয়েতে গত 2 মাসে 64 জন প্রবাসী শ্রমিককে দুপুর 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত সরাসরি তীব্র রোদে কাজ করতে বাধ্য করা হয়েছে, এমন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছে দেশটির জনশক্তি কর্তৃপক্ষ। এই সময়কালে 102টি নির্মাণ এলাকায় ইন্সপেকশন চালানো হয় এবং 26টি অভিযোগ হটলাইনে জমা পড়ে। কর্তৃপক্ষ জানায়, জুলাই মাসে 31টি প্রতিষ্ঠান শ্রমিক অধিকার লঙ্ঘন করেছে। তবে এই পরিসংখ্যান কেবল একটি চিত্র তুলে ধরে। অনেক সময় অনেক শ্রমিক হয়তো ভয় বা অজ্ঞতার কারণে অভিযোগ করতে সাহস পান না। তাদের অধিকার রক্ষায় আরও কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন প্রবাসী শ্রমিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নাগরিক ও বাসিন্দাদের ছেড়ে দেয়া কন্টেন্ট 24 ঘন্টা পরীক্ষা নিরীক্ষা করছে আমিরাতের ন্যাশনাল মিডিয়া অফিস। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রাথমিকভাবে সতর্কও করা হচ্ছে। গালফ নিউজ এই খবর দিয়েছে। সতর্কতার পরেও যারা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট নির্মাণে বিদ্যমান নীতি, আইন ও নির্দেশনা মানছেন না, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমিরাতের ন্যাশনাল মিডিয়া অফিসের চেয়ারম্যান শেখ আবদুল্লাহ আল হামেদ বলেন, তারা চান সামাজিক যোগাযোগ মাধ্যমের এমন স্বাধীনতা যা অন্যকে সম্মান করে এবং গঠনমূলক সংলাপকে উৎসাহিত করে। তিনি জোর দিয়ে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমকে ইতিবাচক বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার করা উচিত, বিভেদ বা অপমান ছড়ানোর অস্ত্র হিসেবে নয়। সৌদি আরবে স্কুলে নতুন কারিকুলাম হিসেবে চালু হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্স। 2025-26 শিক্ষাবর্ষে প্রথমবারের মতো স্কুলে এই কোর্সটি চালু হয়েছে, যেখানে অংশ নেবে প্রায় 60 লক্ষ স্কুল শিক্ষার্থী। সৌদি গেজেট এই খবর দিয়েছে। এই কারিকুলামটি সৌদি আরবের ভিশন 2030 পরিকল্পনার অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয়, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং সৌদি ডেটা ও এআই কর্তৃপক্ষ মিলে তৈরি করেছে। এর লক্ষ্য শিক্ষার্থীদের ভবিষ্যতের প্রযুক্তি, উদ্ভাবন ও চাকরির বাজারের জন্য প্রস্তুত করা। এই উদ্যোগের মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন শীর্ষ বিশ্ববিদ্যালয়ে এআই সম্পর্কিত পড়াশোনার সুযোগ পাবে। এছাড়াও শিক্ষার্থীদের নতুন আইডিয়া, সৃজনশীলতা ও উদ্ভাবনে পারদর্শী করে তুলবে।